ভারতীয় চলচ্চিত্র জগতের এক অনন্য নাম ঋত্বিক কুমার ঘটক। তিনি শুধু একজন পরিচালক নন, ছিলেন সমাজের ব্যথা, বাস্তবতা আর মানবতার কণ্ঠস্বর। চলুন জেনে নেওয়া যাক এই কিংবদন্তির জীবনের গল্প। ঋত্বিক ঘটক জন্মগ্রহণ করেন ১৯২৫ সালের ৪ নভেম্বর তৎকালীন পূর্ববঙ্গের ঢাকা শহরে। দেশভাগের আগুনে পুড়ে যাওয়া সেই সময়ের সমাজ, দারিদ্র্য আর উদ্বাস্তু জীবনের যন্ত্রণা সবকিছুই গেঁথে যায় তার মনের গভীরে। ছোটবেলার থেকেই সাহিত্য, সঙ্গীত আর নাটকের প্রতি ছিল প্রবল টান। তার বাবা সুরেশচন্দ্র ঘটক ছিলেন কবি ও ম্যাজিস্ট্রেট, আর ভাই মনীষ ঘটক ছিলেন প্রখ্যাত লেখক। কলকাতায় এসে তিনি যোগ দেন ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বা আইপিটিএতে। ১৯৪৮ সালে লিখেছিলেন তার প্রথম নাটক কালো সায়র। এরপর অভিনয়, নাট্য নির্দেশনা ও চিত্রনাট্য লেখার মাধ্যমে ধীরে ধীরে প্রবেশ করেন চলচ্চিত্র জগতে। ১৯৫২ সালে তিনি পরিচালনা করেন তার প্রথম ছবি নাগরিক, যদিও মুক্তি পায় অনেক পরে। তার তৈরি সিনেমায় দেশভাগ, বেঁচে থাকার সংগ্রাম আর মানসিক ভাঙনের গল্প তিনি তুলে ধরেছেন তার সিনেমায়। তার বিখ্যাত সিনেমা হল মেঘে ঢাকা তারা, কমল গান্ধার, সুবর্ণরেখা। তাছাড়া তিনি লিখেছিলেন জনপ্রিয় হিন্দি ছবি মধুমতির গল্প। শেষ জীবনে তার নির্মিত তিতাস একটি নদীর নাম ১৯৭৩ আজও বাংলা সিনেমার ইতিহাসে অমর সৃষ্টি। ঋত্বিক ঘটকের সিনেমা ছিল বাস্তবের সঙ্গে কবিতার মেলবন্ধন। তিনি ব্যবহার করতেন লোকগান, নাট্যরীতি আর মানুষের অনুভবকে মিলিয়ে এক অনন্য ভঙ্গি। জীবদ্দশায় তিনি যথাযোগ্য সম্মান পাননি, কিন্তু আজ তিনি ভারতীয় সিনেমার পথপ্রদর্শক হিসাবে স্বীকৃত। তিনি পড়াতেন FTII পুনেতে, যেখানে তার ছাত্রদের মধ্যেই জন্ম নেয় নতুন প্রজন্মের চলচ্চিত্রকার। মাত্র ৫০ বছর বয়সে তিনি প্রয়াত হন, তবুও তার বলা প্রতিটি সংলাপ, প্রতিটি দৃশ্য আজও আমাদের মনে জাগিয়ে রাখে একটাই প্রশ্ন: মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা কোথায়? এমনই মানুষ ছিলেন ঋত্বিক ঘটক, বাংলা চলচ্চিত্রের পথপ্রদর্শক, যিনি সিনেমাকে দিয়েছিলেন আত্মা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।